একই রকম চিকেন রান্না করতে করতে আপনি বিরক্ত আর খেতে খেতে বাড়ির সবাই বিরক্ত, তাহলে আজকের এই লেমন চিকেন রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে চিকেনের নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে রান্না করব লেমন চিকেন, আর এই জন্য আমি চিকেনের কয়েকটি গোশত এবং হাড়সহ টুকরো নিয়ে নিয়েছি এবং তা লবণ এবং লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। আর অন্যদিকে তৈরি করে নিচ্ছি একটি মশলা। এই জন্য আমি শুকনো কিছু কাঁচামরিচ এবং পাকামরিচ নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি আদা ও রসুন, এটা একটু পেস্ট করে নিব। এখন নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ টক দই এবং আমি যে পেস্টটা করেছি সেটা এই টক দইয়ের সাথে মিক্স করে নিব এবং সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে নিব এবং অন্যদিকে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম লবণ এবং লেবু দিয়ে, সেটা এখন এখানে অ্যাড করে দিব। লেমন চিকেন রান্নার ক্ষেত্রে 2টা ম্যারিনেশন হয়, আর 2টাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেমন চিকেনের প্রথম ম্যারিনেশনটা 1 ঘন্টা রাখলেই চলবে, তবে দ্বিতীয় ম্যারিনেশনটা অবশ্যই চেষ্টা করবেন 2 ঘন্টা রাখার জন্য। টক দইয়ের সাথে যতগুলো মশলা ব্যবহার করা হয়েছে সবগুলোর ফ্লেভার যেন চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, এই জন্যই এই ম্যারিনেশনটা একটু বেশিক্ষণ রাখতে হয়। টক দইয়ের এই মিশ্রণের মধ্যে এখন আমি এই চিকেনগুলো দিয়ে দিব এবং খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। লেমন চিকেন রান্নার জন্য মুরগির রানের পিসগুলো নিলে সবচেয়ে বেশি ভালো হয়, ফ্লেভারগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। লেমন চিকেনের ম্যারিনেশনটা আমার কমপ্লিট। এখন আমি একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, 1 মুং ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা এবং আদা ও রসুন কুচি। আদা ও রসুন কুচি খুব ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো এবং তারপরে অ্যাড করে দিব চিকেনের টুকরো। লেমন চিকেনগুলো যেমন লেবুর জন্য একটু টকটক লাগে, তেমনি একটু ঝাল বেশি দেওয়ার জন্য ঝাল ঝাল লাগে, তাই এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আদা ও রসুনগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এখন একে একে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব এবং চিকেনগুলো দেওয়ার পরে যে ঝোলটুকু থাকবে টক দইয়ে সেটাও অ্যাড করে দিব। এই রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন একটু মাঝারি আঁচে রান্না করার জন্য, হাই হিটে কিন্তু এটার টেস্ট একদম নষ্ট হয়ে যায়। চিকেনটা 2বার ম্যারিনেশন করা থাকে, তাই রান্না হতে খুব বেশি সময় লাগে না। আমি ঢাকনা দিয়ে মৃদু আঁচে মোটামুটি 20 মিনিট রান্না করেছি, তাতেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। লেমন চিকেনটা যখন রান্না হচ্ছে লেবুর একটা দারুণ ঘ্রাণ বের হয়েছে, অসাধারণ লাগছে এই ঘ্রাণটা। আপনাদের কাছে যদি লেবুর পাতা থাকে তাহলে আপনারা এই রান্নায় 1 টুকরা বা 2 টুকরা লেবুর পাতা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এটি ব্যবহার করতে পারিনি। এখন 1 চামচ মৌরি, 1 চামচ জিরা এবং একটা দারচিনির টুকরো নিয়ে হালকা একটু ভেজে নিব এবং এই ভাজা যে মশলাগুলো সেগুলো একটু গুঁড়ো করে নিব। লেমন চিকেনের একদম শেষ পর্যায়ে এই মশলাটা আমাদের কাজে লাগবে। লেমন চিকেন রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি ভেজে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব এবং তার সাথে 2টা স্লাইস লেবু দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। আজকের এই লেমন চিকেনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা অল্প একটু মুরগি দিয়ে এই রান্নাটা ট্রাই করে দেখবেন, আমি জানি এই রান্নাটা সবার ভালো লাগবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।